হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। রিপ্লাই 1988 কোরিয়ান টপ ড্রামাসগুলোর মধ্যে একটা। আজকের এই ভিডিওতে আমি এই অসাধারণ কনসেপ্টের ড্রামাটার এপিসোড 6-এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। প্রতিবারের মতো আবারও বলি, তোমরা যারা এখনও রিপ্লাই 1988-এর 1, 2, 3, 4, 5 এপিসোড দেখোনি, তাদের জন্য আমি এই এপিসোডগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তাছাড়াও আমি এই ড্রামাটার জন্য একটা প্লেলিস্ট বানিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো। আর এই ড্রামার এই কয়েকটা এপিসোড দেখি যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমার ফ্রেন্ডসদের সাথে এই ড্রামাটা শেয়ার করো, তাদেরকেও মজা নেওয়ার সুযোগ করে দাও। আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার এক্সপ্লেনেশনে যাওয়া যাক। এপিসোড 6-এর শুরু হয় সেখান থেকেই যেখানে এপিসোড 5 শেষ হয়। জুংওয়ান সুনহুর কাছে 2টা ডিকশনারি আছে দেখে ফেলে। তখন সেখানে সুনহু আসলে শক খেয়ে জুংওয়ানকে বলে যে সে জুংওয়ানকে সব বুঝিয়ে বলবে। কিন্তু জুংওয়ান তো ভাবছিল সুনহু হয়তো ডিউকসুনকে ভালোবাসে, তাই জুংওয়ানের অনেক খারাপ লাগে। জুংওয়ান তখন সুনহুকে বলে যে তার কোনো শখ নেই সুনহুর লাভ লাইফ সম্পর্কে জানার। এই বলে জুংওয়ান চলে যায়। এদিকে পরদিন সকালবেলা ডিউকসুন ঘুম থেকে ওঠার সময় বোরার গায়ের ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ফেলে, তাই বোরা চিল্লাতে থাকে। ডিউকসুন বোরাকে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে দেয়, কিন্তু বোরা তখনও শান্তি হয় না। বোরা বলে তার পা এখনও কভার হয়নি। তখন ডিউকসুন জিদ করে বোরার ব্ল্যাঙ্কেট একদম উড়িয়ে মেরে ফেলে দেয় আর সেখান থেকে কেটে পড়ে। সকালবেলা ডিউকসুনদের বাসায় গরম পানি শেষ হয়ে গিয়েছিল, তাই সে জুংওয়ানের বাসায় গোসল করতে আসে। জুংওয়ান তো তার বাথরুম থেকে ডিউকসুনকে বের হতে দেখে একদম ঝাটকা খেয়ে ফেলে। সেদিন রাতে ডিউকসুন আর সুনহু কথা বলছিল অ্যাজ এ ফ্রেন্ড। তখন তাদেরকে দূর থেকে জুংওয়ান দেখে ফেলে। জুংওয়ান দেখে এটাই ভাবে যে হয়তো তারা দুজন একে অপরকে পছন্দ করে। জুংওয়ান তখন বাড়িতে যাওয়ার সময় তাদের লেটার বক্স চেক করে। সেখানে সে একটা ডিউকসুনের লেটার খুঁজে পায়, যেটা ডিউকসুন রেডিও শোতে পাঠানোর জন্য লিখেছিল, কিন্তু কোনো কারণবশত সেটা আবার তার অ্যাড্রেসে ফিরে আসে। আর যেহেতু জুংওয়ান আর ডিউকসুনের বাসার গেট একটাই, তাই জুংওয়ান সেটা দেখে ফেলে তাদের লেটার বক্সে। ডিউকসুন এই লেটারটায় তার ক্রাশের কথা লিখেছিল, মানে সুনহুর কথা। জুংওয়ান লেটারটা পড়তে থাকে। ডিউকসুন লেটারটার একদম লাস্টে তার ক্রাশের নামের 2টা লেটার লেখে, যেটা ছিল এস আর ডাব্লিউ। এটা দেখে জুংওয়ান বুঝে ফেলে যে ডিউকসুন সুনহুকেই লাইক করে। এই লেটার পড়ে জুংওয়ান অনেক স্যাড হয়ে যায়। পরদিন টিভিতে খবরে জানা যায় তিয়াক এবার বাদুক গেমে ফার্স্ট র্যাঙ্ক করেছে। সবাই তখন অনেক হ্যাপি হয়ে যায়। তারা সবাই তিয়াকের বাড়িতে এসে তিয়াককে হাগ করে শাবাশি দেয়, আর সবাই মিলে পিৎজা খেয়ে তিয়াকের বাদুকে উইন হওয়া সেলিব্রেট করতে থাকে। তখন সুনহু সবাইকে কথায় কথায় বলে যে সে একজনকে অনেক পছন্দ করে, তবে সে বুঝতে পারছে না তার কি তাকে প্রপোজ করা উচিত কিনা। সবাই তখন সুনহুর কাছে জানতে চায় সুনহুর ক্রাশ আসলে কে, কিন্তু সুনহু বলে না। ডিউকসুন তখন সুনহুকে বলে যে সুনহুর খুব তাড়াতাড়ি তার ক্রাশকে প্রপোজ করে দেওয়া উচিত, সামনেই তো স্নোফল আসছে। সুনহুর ফার্স্ট স্নোফলের দিন তার ক্রাশকে প্রপোজ করে ফেলা উচিত। এসব শুনে তো জুংওয়ান বেচারা মরেই যাবে এমন অবস্থা। এদিকে সব বড়রাও তিয়াকের উইন হওয়ার খুশিতে সেলিব্রেট করছে। সেদিন রাতে সব বয়সরা তিয়াকের বাসায় ঘুমায়, কিন্তু তারা শান্তিতে ঘুমাতে পারছিল না, কারণ এই শীতের দিনে ডংরিয়ং একটু পরপরই ফার্ট মেরে ল্যাপ কম্বল গরম করছিল। এদিকে আজকাল জুংওয়ানের মন অনেক বেশি খারাপ। আর কেন খারাপ সেটা তো তোমরা জানোই। জুংওয়ানের র্যামেন অনেক ফেভারিট, আর তাই তার মা তার জন্য স্পেশালি অনেক মজা করে র্যামেন বানায়। জুংওয়ান স্কুল থেকে আসলে তার মা তাকে তার ফেভারিট র্যামেন খেতে বলে, কিন্তু জুংওয়ানের মন ভালো না থাকায় সে বলে যে সে খাবে না। জুংওয়ানের মা তো তখন একদম অবাক হয়ে যায়, কারণ তিনি তার এই লাইফে কখনো দেখেননি যে জুংওয়ান র্যামেন খাবে না। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যায় আবহাওয়া অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে আজকেই স্নোফল হবে। জুংওয়ান এই আবহাওয়া দেখে অনেক স্যাড হয়ে যায়, কারণ আজকে সুনহু তার ক্রাশকে অর্থাৎ ডিউকসুনকে প্রপোজ করবে। এদিকে ডিউকসুন আবার এই আবহাওয়া দেখে অনেক এক্সাইটেড। সন্ধ্যায় স্নো পড়া স্টার্ট হয়ে যায়। তখন সুনহু তাদের বাড়িতে আসে। ডিউকসুন তো অনেক হ্যাপি। সুনহু তখন ডিউকসুনকে বোরার ব্যাপারে জিজ্ঞেস করে। ডিউকসুন জিজ্ঞেস করে কেন, বোরাকে কেন? তখন সুনহু বলে আজকে তো স্নোফল হচ্ছে, তাই বোরাকে এভাবে বলে। এটা শুনে ডিউকসুন বুঝে ফেলে যে সুনহু আসলে তাকে নয়, বরং তার বড় বোন বোরাকে লাইক করে, আর এজন্যই সুনহু বারবার ডিউকসুনদের বাড়িতে আসতো। ডিউকসুন বলে বোরা বাড়িতে নেই। তখন সুনহু চলে যায়। ডিউকসুনের মন একদম ভেঙে যায়, সে কান্না করতে থাকে।
এদিকে আবার জংওয়ান মন খারাপ করে জানালা দিয়ে স্নোফল দেখছিল আর ডিউকসুনের কথা ভাবছিল। তখন সে দেখে ডিউকসুন কাঁদতে কাঁদতে বাহিরে যাচ্ছে। সুনহু চলে যাচ্ছিল। ডিউকসুন সুনহুকে ডাক দিয়ে থামিয়ে জিজ্ঞেস করে যে সে কেন বোরাকে লাইক করে। বেচারা সুনহু কিছুই বুঝতে পারছিল না আসলে ডিউকসুনের সাথে কি হয়েছে, সে কেন কাঁদছে আর তাকে এভাবেই বা এমন প্রশ্ন কেন করছে যে কেন সে বোরাকে লাইক করে। সুনু তখন কিছু বুঝতে না পেরে বলে যে সে বোরাকে লাইক করে তাই লাইক করে, লাইক করার কোনো কারণ নাই। ডিউকসুন তখন সুনহুর উপরে চিল্লাতে থাকে, তার উপর অনেক রাগ করতে থাকে। সে সুনহুকে একটা মেরে সেখান থেকে চলে যায়। আর বেচারা সুনহু এখনো বুঝতে পারছে না যে সে আসলে কেন মার খেলো। ডিউকসুন অনেক জোরে গেট খুলে ভিতরে যায় আর দেখা যায় দরজার পেছনে জংওয়ান লুকিয়েছিল। সে ডিউকসুন আর সুনহুর সব কথা শুনেছে। ডিউকসুন এত জোরেই গেট খুলেছে যে জংওয়ানের নাক ফেটে রক্ত বের হতে থাকে, কিন্তু তবুও জংওয়ান অনেক খুশি, কারণ সুনহু আর ডিউকসুনের মধ্যে কিছুই নেই। ডিউকসুন বাড়িতে এসে অনেক কান্না করতে থাকে। আর এদিকে জংওয়ান বাড়িতে গেলে তার মা তাকে আবারও র্যামেন খাওয়ার জন্য অফার করে। তখন জংওয়ান অনেক হ্যাপিলি বলে যে র্যামেন, আর র্যামেন না খেয়ে কি থাকা যায়, অবশ্যই খাবো। অন্যদিকে সুনহু এই স্নোফলের রাতে ঠান্ডার মধ্যে বুড়ার জন্য অপেক্ষা করছে। সে অনেকক্ষণ বোরার জন্য অপেক্ষা করে। একটু পর সেখানে বোরা আসে। সুনহু বোরাকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে। বোরা বলে একটু দূরে গিয়েছিলাম কিছু কাজে। সুনহু বলে কি বলো, এভাবে গিয়েছো এই ড্রেস পরে, ঠান্ডা লাগেনি? বোরা বলে আরে আর বইলো না, ঠান্ডায় মরে যাব এমন অবস্থা। তখন সুনহু তার গায়ের সোয়েটারটা খুলে বোরাকে পরিয়ে দেয় আর বলে জানো আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। বোরা বলে আমার জন্য? কিন্তু কেন? তখন সুনহু বলে কারণ কিছু কথা যেটা আমি তোমাকে বলতে চাই। বোরা তখন কিছুক্ষণ সুনহুর দিকে তাকিয়ে থেকে বলে আচ্ছা বলো। সুনহু তখন বলে দেয় আই লাইক ইউ। বোরা এটা শুনে সুনহুর দিকে তাকিয়েই থাকে। পরের সিনে দেখা যায় তিয়াকে স্নোফলের রাতে শহরের বাহিরে আছে। সে এত সুন্দর আবহাওয়া দেখে ডিউকসুনের কথা ভাবছিল। পরের দৃশ্যে আমরা দেখি ডিউকসুন এখনো কাঁদছে। ডিউকসুনের মা তখন বলে ডিউকসুনের কল এসেছে, তিয়াক তাকে কল করেছে। এখানে তিয়াকের কথা বলার স্টাইল দেখে বোঝা যাচ্ছিল যে হয়তোবা তিয়াকও ডিউকসুনের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, তারও ডিউকসুনের প্রতি ফিলিংস আছে। তিয়াক কথায় কথায় ডিউকসুনকে বলে যে এবার সে আসলে ডিউকসুনকে নিয়ে মুভি দেখতে যাবে, শুধু সে আর ডিউকসুন। এইখানেই রিপ্লাই 1988 এর এপিসোড 6 শেষ হয়ে যায়। সামনের এপিসোডগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, দেখতে কিন্তু একদমই ভুলবে না। আমার এক্সপ্লেনেশন তোমাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ড্রামাটা ভালো লাগলে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, তাদেরকেও মজা নেওয়ার সুযোগ করে দিবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হবে রিপ্লাই 1988 এর এপিসোড 7 এর এক্সপ্লেনেশনে। বাই বাই, আল্লাহ হাফেজ।